আগামী নির্বাচনে অংশ নেবেন কিনা এই প্রশ্ন ঘিরে রাজনীতির মাঠে জোর আলোচনা চলছে অন্তর্বর্তী সরকারের শিক্ষার্থী প্রতিনিধি মাহফুজ আলম এবং আসিফ মাহমুদকে কেন্দ্র করে। আসিফ মাহমুদ আগেই জানিয়েছিলেন তিনি নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী, তবে দলীয় প্রার্থী হবেন নাকি স্বতন্ত্র সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। অন্যদিকে মাহফুজ আলম নির্বাচনে প্রার্থী হতে পারেন বলে কয়েকদিন আগে তার ভাই মাহবুব আলম জানিয়েছেন। সম্প্রতি বিএনপি, জামায়াত ও এনসিপির নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে কয়েকজন উপদেষ্টার বিষয়ে আপত্তি জানান। সরকারের শীর্ষ পর্যায়ের সূত্রে জানা যায়, গেল সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে দুজনকেই পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল, তবে নির্বাচনের সমীকরণে এখনই তারা পদত্যাগের কথা ভাবছেন না বলে জানা গেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে ছাত্র প্রতিনিধি হিসেবে মাহফুজ ও আসিফের জায়গা নিশ্চিত করা হয়। তাদের পদত্যাগ নিয়ে রাজনৈতিক দলের আপত্তি এবং সরকারের পরামর্শকে পরিকল্পিত কৌশল হিসেবেই দেখছেন এনসিপির নেতারা। এ ব্যাপারে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, শিক্ষার্থী প্রতিনিধিদের পদত্যাগ নিয়ে প্রচারণা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তিনি আরো বলেন, দলীয় পরিচয় বা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের ভিত্তিতে পদ পুনর্গঠন প্রয়োজন হতে পারে। রাজনীতির এই উত্তেজনায় এখনো স্পষ্ট নয় যে মাহফুজ আলম ও আসিফ মাহমুদ এবারের নির্বাচনে অংশ নেবেন কিনা, কিন্তু এটা নিশ্চিত যে নির্বাচনকে ঘিরে তাদের ভূমিকা এখনো যেন কেন্দ্রবিন্দুতে। জয়া হাসান, NPB।